উদয়পুরের কবি ও গীতিকার স্বপন মজুমদারকে কলকাতার সুনামধন্য প্রকাশনা সংস্থা অনুরাগ কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়। এ বিষয়ে তাকে নিয়ে উদয়পুরে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। স্বপন মজুমদার বাড়ি উদয়পুর মহকুমায় মহাদেব বাড়ির পাশে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় উদ্বাস্তু বিদ্যালয়ে। তারপর শচীন্দ্র স্মৃতি রমেশ স্কুল, পরবর্তী সময়ে কলকাতা মহেন্দ্রচন্দ্র কলেজে বাণিজ্য বিষয় নিয়ে ভর্তি হন। আর এখান থেকেই তার কবিতা ও গীতি রচনা শুরু হয়। তারপর 1973 সালে উদয়পুরে ফিরে এসে তিয়াস নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করেন। শনিবার উদয়পুর স্থানীয় একটি ক্লাবে উদয়পুরের কবি ও গীতিকাররা এক সাংবাদিক সম্মেলনে স্বপন মজুমদারকে কলকাতার একটি প্রকাশনা সংস্থা অনুরাগ যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কবি স্বপন মজুমদার, কবি পার্থসারথী চক্রবর্তী সহ আরও অনেকে। তারা বলেন, এখনো পর্যন্ত স্বপন মজুমদার প্রায় 1200-র মতো কবিতা ও গান লিখেছেন। 1972 সালের 21শে ফেব্রুয়ারি সলিল চৌধুরীর নেতৃত্বে স্বপন মজুমদারের লেখা গান মায়ের ছেলে মা ডাকতে গিয়ে শহীদ হলো। এই গানটি অনেক বাংলাদেশের বহু শিল্পী সহ অনেক শিল্পীরা তার গান গেয়েছিল। স্বপনবাবু বসন্ত উৎসব, বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচির বহু গান ও কবিতা লিখেছেন, যা পরবর্তী সময়ে রাজ্য সরকার তাকে 3বার পুরস্কারে ভূষিত করেছেন। সাংবাদিক সম্মেলনে স্বপন মজুমদারের লেখা দয়াল রাম ঠাকুর, অকুলের কুল, বাবা অনুকূল, মায়ের মহিমা অপার, শ্যামা সঙ্গীত সহ নানান বিষয়ে গান ও কবিতা লিখেছেন তিনি, তা তুলে ধরা হয়। আগামী দিনেও তিনি এই রাজ্যের জন্য, সমাজের জন্য, নতুন প্রজন্মের জন্য কবিতা ও গান তৈরি করবেন বলে জানান। 15টা বেরিয়েছে সব সামনে আছে, হ্যাঁ, প্লাস সাউথ সংখ্যা অনেক বই, এখানে আর 3-4টা আছে সব সঙ্গে। যাই হোক, আমার একটা ভালো পয়েন্ট আমি বলছিলাম, সেটা হচ্ছে যে 1972 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর সলিল চৌধুরীর অনুরোধে আমি একটা গান লিখেছিলাম। এটা সলিলবাবু শুরু করেছেন এবং বাংলাদেশের শহীদ বেদিতে আমরা গিয়েছিলাম প্রোগ্রামে। আমাদের তৎকালীন সময় HMT একটা টাইমসটা একটা ঘড়ি ছিল, HMT টাইমসটা প্রত্যেকের একটা ঘড়ি দিয়েছে। ওরা গিয়েছিল, আমার ভাইয়ের রক্তরাঙা 21শে ফেব্রুয়ারি, আর আমরা গিয়েছিলাম, আমার লেখা গানটা ছিল মায়ের ছেলে মা ডাকতে গিয়ে শহীদ হলো, 21শে ফেব্রুয়ারি দিনটি তাই ইতিহাস হলো। সলিল চৌধুরী স্কুলে এবং সলিল টিম, 7 জনের টিম আমরা গিয়েছিলাম, বুঝলেন। আর এখনও পর্যন্ত আমার টোটালি প্রায় 600 মতো গান রেকর্ড হয়ে গেছে, 600 সং অল ওভার ইন্ডিয়াতে, দিল্লি, বম্বে, ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, হ্যাঁ, মিলে 600 গান আমার রেকর্ড হয়ে গেছে। প্রথম গানটাই তো বলে, এইটাই তো বলছিলাম, প্রথম গান আমার হচ্ছে শরীর দাঁড়াতে সুর করা, মায়ের ছেলে মাকে ডাকতে গিয়ে শহীদ হলো, হ্যাঁ, এই গানটা ভাষা দিবসের গান। এবং ওখান থেকে আমি এনকারেজ পাই, উৎসাহটা আমার ঘরে। আমি যখন পাগলের মতো রাস্তাঘাটে গান লিখতে আনন্দ করি, ট্রামে, বাসে, ট্রেনে। আমি রাম ঠাকুরের ক্যাসেট, আমার বিখ্যাত ক্যাসেট, রাম ঠাকুরের 75,000 ক্যাসেট বিক্রি হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।